আসসালামু আলাইকুম। এইমাত্র পাওয়া বাংলাদেশের দানবীয় ঘূর্ণিঝড় এবং বজ্রসহ বৃষ্টিপাতের আপডেটে আপনাদের স্বাগতম। আগামী 28 জুন রবিবার সারাদিনের আবহাওয়ার পূর্বাভাসে বাংলাদেশের কোন কোন জেলাগুলিতে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার একটি বিস্তারিত আলোচনা নিয়ে আজকের আমাদের এই ভিডিও। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনারা যারা আমার চ্যানেলের নতুন দর্শক তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে দিন এবং এই মুহূর্তে আপনি ঠিক কোন জেলা বা থানা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন এখনই নিচে কমেন্ট করে জানান। এতে করে আপনার এলাকার আবহাওয়ার সুনির্দিষ্ট তথ্য আমরা পরবর্তী ভিডিওতে আরও নিখুঁতভাবে তুলে ধরতে পারবো। ভিডিও শুরুতে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর উত্তাল এবং বঙ্গোপসাগরের লঘুচাপের সৃষ্টির কারণে বাংলাদেশের আবহাওয়াতে বড় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে আগামীকাল রবিবার থেকে বাংলাদেশের আবহাওয়ার আকাশে মেঘের ঘনঘটা লক্ষ্য করা যাবে প্রায় সব কয়টি বিভাগেই, এবং সব কয়টি বিভাগেই বিক্ষিপ্ত আকারে বজ্রসহ বৃষ্টিপাতের একটি সম্ভাবনা রয়েছে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলাতে হালকা থেকে মাঝারি ধরনের ঝড়ো হওয়া সহ বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম বিভাগের কক্সবাজার, চকরিয়া, থানচি, এদিকে দেখতে পাচ্ছি বান্দরবান, চট্টগ্রাম, রাঙামাটি, ফটিকছড়ি, এদিকে খাগড়াছড়ি, এই সকল জেলাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের ঝড়ো হওয়া সহ বিক্ষিপ্ত আকারে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা চলে আসলাম নোয়াখালী বিভাগের ফেনী, নোয়াখালী, ভোলা এবং চাঁদপুর, কুমিল্লা, এই সকল মাদারীপুর, এই সকল জেলাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের ঝড়ো হওয়া সহ বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা এই মুহূর্তে চলে আসলাম বরিশাল বিভাগের পটুয়াখালী, বরগুনা, মোংলা, হাতিয়া এবং কপাল, ভেড়াচর, কুয়াকাটা এবং মোংলা এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের ঝড়ো হওয়া সহ বজ্রসহ বৃষ্টিপাতের একটি সম্ভাবনা রয়েছে। আমরা এই মধ্যে চলে আসলাম খুলনা বিভাগের সাতক্ষীরা, কালীগঞ্জ, যশোর, নড়াইল, এদিকে দেখতে পাচ্ছি ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, এই সকল এলাকাগুলিতে অস্থায়ী দমকা ঝড়ো হওয়া সহ মাঝারি ধরনের ঝড়ো হওয়া সহ কিছু কিছু এলাকাতে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা এই মুহূর্তে চলে আসলাম ঢাকা বিভাগের ফরিদপুর, ঢাকা, নরসিংদী, গাজীপুর, হোমনা, কুমিল্লা এবং এর আশেপাশে টাঙ্গাইল, সিরাজগঞ্জ, এ সকল এলাকাগুলিতে অস্থায়ীভাবে দমকা ঝড়ো হওয়া সহ মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা চলে আসলাম রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, নওগাঁ এবং এ সকল এলাকাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের ঝড়ো হওয়া সহ বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ বিভাগের জামালপুর, ময়মনসিংহ, ভালুকা, কিশোরগঞ্জ, কেন্দুয়া, দিরাই, হবিগঞ্জ, মৌলভীবাজার, এই সকল এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের ঝড়ো হওয়া সহ বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কিছু কিছু এলাকাতে বিক্ষিপ্ত আকারে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী 28 জুন রবিবারে সবচাইতে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে সিলেট বিভাগে সুনামগঞ্জ, জয়ন্তপুর, দিরাই, বড়লেখা এবং মৌলভীবাজার, এই সকল এলাকাগুলিতে অস্থায়ীভাবে দমকা ঝড়ো হওয়া সহ বিদ্যুৎ চমকানো সহ বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কিছু কিছু এলাকাতে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। এবং এদিকে দেখতে পাচ্ছি রংপুর বিভাগের গাজীপুর, দিনাজপুর, রংপুর, গাইবান্ধা, ঠাকুরগাঁও এবং পঞ্চগড়, এই সকল এলাকাগুলিতে অস্থায়ীভাবে দমকা ঝড়ো হওয়া সহ বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এই সকল এলাকাগুলিতে দেশের দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে। তো এই ছিল আমাদের কাছে থাকা আগামী 28 জুন রবিবারের সর্বশেষ খবর। আপনারা সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং আবহাওয়ার সঙ্গেই থাকুন। আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ এবং আন্তরিক অভিনন্দন।